নমস্কার, আমি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আজকে লাইভ করতে এলাম। সবাই দুর্গা পুজো নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন। তার মধ্যে একটাই কথা বলবো, যারা যারা জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে লাইফে এগোতে চান, অবশ্যই তারা কিন্তু ভালোভাবে জন্মছকটাকে বিশ্লেষণ করবেন। অনুষ্ঠানের প্রথমে এবং শেষে একটাই কথা বলবো, অবশ্যই ভগবানের নাম জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুটো মন্ত্র কলিযুগের মহামন্ত্র। তার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্রকে জপ করার চেষ্টা করবেন। এবং ভগবানের আশীর্বাদ ছাড়া লাইফে কোনোদিন সাকসেসফুল লাইফ লিড করা যায় না। তাই আজকেও কোনো না কোনো বিষয় আলোচনা করব। তার সাথে বলবো, জন্মছকটাকে অবশ্যই বিশ্লেষণ করবেন এবং যে যে দোষগুলো আছে সেগুলোকে কাটাবার চেষ্টা করবেন। শুধু জানলাম, বাড়িতে চুপচাপ বসে থাকলাম, গ্রহদোষ প্রতিকার করলাম না, তাতে কোনো লাভ হয় না। গ্রহদোষ কর্মফলের ফলে হয়। সেই গ্রহদোষকে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। স্পেসিফিক প্রশ্ন করবেন, এটা লাইভ অনুষ্ঠান, একটা মাত্র প্রশ্নের উত্তর দেব। আর যারা সিরিয়াস কর্মফল এবং জন্মছকটাকে ঠিক করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন বুকিং নাম্বারে। আধ ঘন্টা ধরে অনলাইন কনসালটেন্সি করে দিই এবং জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন। তবেই লাইফে কিন্তু এগোতে পারবেন। না হলে শুধু জেনে, আমি বারবার করে বলি, জেনে কোনো লাভ হয় না। জানার সাথে সাথে সঠিক প্রতিকার করে জন্মছকটাকে বিশ্লেষণ করা উচিত। কারণ সময় থাকতে প্রতিকার না করলে আমি দেখেছি পরবর্তীকালে তাদের নানানভাবে চোখের জল ফেলতে হয়। কারো কারো বিবাহিত জীবনের সমস্যা, কারো কারো কর্মক্ষেত্রে সমস্যা, কারো কারো ব্যবসায়ের সমস্যা, এগুলো কিন্তু হয় যদি তার জন্মছকে নেগেটিভ যোগ থাকে। তাই এগুলোকে কাটানো খুব প্রয়োজন। হ্যালো, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আমার ডেট অফ বার্থ বলুন। 7/11/2004। 7/11/2004। টাইম বলুন। 12:55 PM। রাত্রিবেলা 12:55 PM। কি জানবেন? বলছি, এটা কি আপনার জন্যে? হ্যাঁ, আমার। কি জানার আছে বলুন। ক্যারিয়ার। কি করছেন এখন? এখন কিচ্ছু না। মকর লগ্ন, সিংহ রাশি জানতেন? আমার তো কুম্ভ লগ্ন, সিংহ রাশি। মকর লগ্ন, সিংহ রাশি। ডেট অফ বার্থ 7/11/2004, তাই তো? হ্যাঁ। দুপুরবেলা 12:55, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে মকর লগ্ন। ও, ঠিক আছে। সিংহ রাশির ওপর ধাইয়া চলছে। প্রথম কথা, রবি কেতু গহন দোষ, মঙ্গল কেতু নাশ যোগ সৃষ্টি করেছে। কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা, মানসিক ডিপ্রেশন এবং যে কোনো কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাই তো? হ্যাঁ। তাহলে এইগুলো কিন্তু কাটানো উচিত, এখনো সময় আছে। আপনি কিন্তু এগুলো সিরিয়াসলি কাটিয়ে নিন। না হলে কিন্তু জন্মছকে রবি, আমাদের রবি নাম সম্মান প্রতিষ্ঠা দেয়, সে রাহু যুক্ত, কেতু যুক্ত, এবং মঙ্গল থেকে কেতু যুক্ত হয়ে গেল এবং মানসিক ডিপ্রেশন চরম, তাই তো? এই জায়গাগুলোকে ঠিক করুন, বলে দিলাম। এবার আপনি সিরিয়াসলি জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করুন। ক্যারিয়ারে উন্নতি করতে গেলে আমাকে সবসময় জানতে হবে রবি মঙ্গল
এগুলো ঠিক থাকা উচিত। যাদের রাজ্যকারজ্ঞ শুক্র বা শনি, তাদের কিন্তু সেই জায়গাটা ঠিক করা উচিত। চাকরির ক্ষেত্রে নবম, দশম, একাদশকে বলবান হতেই হবে, না হলে কিন্তু কেরিয়ারে কোনো রকম উন্নতি হবে না। আবার দেখতে গেলে ব্যবসার ক্ষেত্রে সপ্তম স্থানকে বলবান হতে হবে, তার সাথে একাদশ এবং দশম স্থানকে বলবান হতে হবে, তবে ব্যবসায়ী ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা ভালো হবে। যদি এই জায়গাগুলোকে নেগেটিভ থাকে তাহলে সেইটাকে পজিটিভ করার দায়িত্ব আপনাদেরই। মহালয়া, অষ্টমী, নবমী তিথি এবং কালী পুজো অমাবস্যায় আমাদের প্রচুর গ্রহদোষ কাটানো হবে, এবং যাদের নেগেটিভ দোষগুলো আছে, যেমন কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, রবি রাহু গ্রহণ দোষ, একটু আগেই যিনি ফোন করলেন রবি রাহু গ্রহণ দোষ, মঙ্গল কেতু অঙ্গরাগ দোষ, সেগুলোকে কিন্তু সঠিকভাবে প্রতিকার করা উচিত, না হলে তাদের কেরিয়ার হয় না। আমি বারবার করে বলি, কর্মফলের একটা ব্যাপার আছে। কর্মফল নেগেটিভ থাকলে আমাদের জন্মছকে নেগেটিভ দোষ পাওয়া যায়। সেই দোষগুলো না কাটালে আপনার কর্মফল পজিটিভ হবে কি করে? এক একটা দিন আমাদের এক একটা মূল্যবান। সেই জায়গাটা নেগেটিভ প্রভাব থাকলে কখনো সেই জায়গাটা পজিটিভ না করলে আপনি উন্নতি করতে পারবেন না। কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মেমারি থেকে বলছি, বর্ধমানের কাছে মেমারি আছে, ওখান থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, হচ্ছে আপনার 1973 31 জুলাই। কার সম্বন্ধে জানছেন এটা? আমার হাজবেন্ডের সম্বন্ধে। প্রথমে ডেট বলুন। ডেট 31 জুলাই আর 1973, আর হচ্ছে আপনার ওই সকাল 11:10। 31 জুলাই, হ্যাঁ 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 11:10 সকাল। হ্যাঁ, কি জানবেন? ওই একটু মানে ব্যবসার সম্বন্ধে, শরীরের সম্বন্ধে ব্যবসা তো সেই রকম হচ্ছে না, এখন ডাউন আছে তো। হ্যাঁ, তা ঠিকই বলেছেন। তাহলে আপনি এইগুলো, দ্বিতীয় স্থানে রাহু থাকলে কখনোই ক্যারিয়ারে উন্নতি হতে চায় না, নানানভাবে অবস্ট্রাকশন হয়, পয়সা হাতে থাকছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এবং শরীরও কিন্তু ভালো যাবে না। ইমিডিয়েটলি এইগুলোকে ঠিক করো, বয়স কিন্তু বেড়ে গেছে অনেক, এগুলোকে প্রতিকার করোনি? মানে রাশি লগ্ন কিছু জানা আছে? আমাদের কিছু জানা নেই, কিছু জানা। আরে রাশি লগ্ন পরের ব্যাপার, আগে জন্মছকটাকে ঠিক করতে হবে। রাশি লগ্ন জেনে কি হবে? তোমার জন্মছকই নেগেটিভ রয়েছে। আমি রাশি লগ্ন বলে দিচ্ছি, তুমি জানো। তুলা লগ্ন, ধনু রাশি, জেনে কিছু লাভ হবে? যদি আরে এইগুলো তো তোমাকে আগে থেকে কাটানো উচিত। তুমি কেন কাটাওনি এখনো পর্যন্ত? কি করে তোমরা বসে আছো? তুমি তো মানসিক ডিপ্রেশনে চলে গেছো তো এখন। লগ্নের দ্বিতীয় রাহু থাকলে কোনো দিন ক্যারিয়ার হতে হতে নষ্ট হয়ে যায়। সুতরাং এইগুলোকে সিরিয়াস হও, বারবার করে বলছি, সিরিয়াস ব্যক্তিরা বুকিং করুন এবং যোগগুলোকে কাটান। শুধু জানলাম বসে থাকলাম, কি করে মানসিক শান্তি পাবেন? প্রত্যেক মুহূর্ত আমাদের গ্রহদোষের জন্য আমাদের কিন্তু উন্নতিতে বাধা হচ্ছে, এইটা কিন্তু মাথায় রাখবেন। গ্রহদোষের জন্যই কিন্তু আমাদের ডিভোর্স হচ্ছে, গ্রহদোষের জন্যই কিন্তু ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না, গ্রহদোষের জন্যই কিন্তু বাস্তু সমস্যা হচ্ছে, গ্রহদোষের জন্যই কিন্তু সন্তান অবাধ্য হচ্ছে। সেগুলোকে না কাটালে আপনি কি করে সামনের দিনে ভালোভাবে বেঁচে থাকবেন? কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বাড়ি দিতে বলছিলাম, বলছি সুশান্ত সাহা। কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্বন্ধে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 4/5/1980। 4/5/1980।
টাইম বলুন। দুপুর 1:30টা। কি জানবেন বলুন। স্যার আমি আমার বাস্তু সম্বন্ধে একটু জানতে চাই, আমার বাস্তু নিয়ে একটু সমস্যা আছে। বাস্তুর আগে লগ্নে শনি মঙ্গল রাহু বৃহস্পতি যুক্ত, 3টে গ্রহ রাহু যুক্ত, শনি মঙ্গল 20 যোগ, দ্বিতীয় স্থানে রাহু, দ্বিতীয় না লগ্নেই রাহু এবং বৃহস্পতি রাহু অঙ্গরাগ দোষ, এগুলো কাটিয়েছেন? না স্যার, আমি এগুলো কিছু করা হয়নি। এগুলো ঠিক করতে হবে, না হলে কিন্তু কেমন্দম যোগ ও বাস্তুর সমস্যাও রয়েছে। মানসিক ডিপ্রেশন আপনাকে কুইয়ে কুইয়ে খাচ্ছে, তাই তো? একদম একদম স্যার, একদম। এবং কেরিয়ারে উন্নতি হচ্ছে না, তাই তো? একদম একদম। তাহলে এগুলোকে ইমিডিয়েটলি ঠিক করো ভাই, না হলে তুমি তো চোখের জল ফেলতে হবে। এরপরে নানানভাবে গৌড়া কিন্তু আষ্টে পৃষ্ঠে আপনাকে কিন্তু খারাপ জায়গায় নিয়ে চলে যাবে, বলে দিলাম। এইবার সিরিয়াস না হলে 80 সালে জন্ম, অনেক আগে সঠিক প্রতিকার করা উচিত। শুধু জানলাম বস থাকলাম তাতে কেরিয়ার হয় না। কর্মফলের ফলে আমাদের জন্মছক নেগেটিভ হয়ে থাকে, সেটাকে না কাটালে, সেটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে, গাইড না নিলে কখনো লাইফে সাকসেসফুল লাইফ লিড করা যায় না। এইটাই বাস্তব। এখনো পর্যন্ত মানুষের সমস্যার মেন কারণ হচ্ছে মানুষ নিজে সচেতন না হওয়ার জন্যে। যাই হোক, আলোচনা একটা বিষয় থাকে, আজকে বলবো কাল থেকে 13 তারিখ রাহু পাওয়ারফুলে চলে আসছে। এর প্রভাবে অনেক রাশির কিন্তু উন্নতি হবে, অনেক রাশির কিন্তু নেগেটিভিটি আসবে। এই জায়গাগুলোকে জানতে হবে। এখনো পর্যন্ত মঙ্গল শনি 20 যোগ রয়েছে, অনেক ডিভোর্স, অনেক সেপারেশন কিন্তু এবছরে হবে। যারা জন্মছকটাকে সঠিক প্রতিকার না করে বিয়ে করেছেন তাদের কিন্তু নানান সমস্যার মধ্যে পড়তেই হবে এবছর। কে বলছেন? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? বালুরঘাট থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। কি বলছেন? ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ 11/11/2009। 11/11/2009। টাইম বলো। টাইম 12:17। 12:17 কি দুপুরবেলা? না, রাত্রে। তাহলে কি 12 তারিখ হয়ে যাচ্ছে? কি 12 তারিখ পড়ে যাচ্ছে? হ্যাঁ। তাহলে বলবে 12 তারিখ। তোমার লগ্নে কি জানতে চাও? সিংহ লগ্ন, সিংহ রাশি বলো। আমার সিংহ রাশি বোধহয়। সিংহ রাশি, সিংহ লগ্ন, রবি শুক্র দারিদ্র যোগ, চতুর্থ পঞ্চম স্থান ড্যামেজ। কোনো কাজে তোমার উন্নতি হচ্ছে না, বা যতটা তুমি সাকসেস চাইছো সেভাবে হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তাহলে এইগুলোকে ঠিক করেছো কি? না, করিনি। তা এইগুলো না করলে তো তোমার জীবনে কেরিয়ার হবে না বাবা। রবি শুক্র দারিদ্র যোগ, পঞ্চম স্থানে রাহু, এগুলোকে ঠিক করো, না হলে মানসিক ডিপ্রেশন, এবং দ্বাদশে মঙ্গল, বিবাহিত জীবনেও সমস্যা আসবে। এগুলো এখন থেকে প্রতিকার না করলে তুমি কিন্তু এগোতে পারবে না। বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি থেকে প্রচুর লোক অনলাইনে দেখায়। তুমি অনলাইনে দেখাতে পারো। মাধ্যমিক দেবে তো কি হয়েছে? তোমার তো কেরিয়ার হতে চাইছে না ভালো মতন। তুমি এখন থেকে সিরিয়াস হও। ফোনে পেয়ে গেলাম, জানলাম, তাতে কোনো লাভ হয় না। জন্মছকটা যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে কাটাতে হবে, তবে সুস্থভাবে জীবন কাটাতে পারবে। আমাদের জন্মছকটা খুব ভাইটাল। লাইফে সাকসেস এমনি এমনি পাওয়া যায় না।
পেতে গেলে জন্মছকটাকে বলবান করতে হয়। লগ্নের দ্বিতীয় রাহু থাকা ধনস্থান, যেখানে অর্থনৈতিক উন্নতি হয়, সেই স্থানে যদি রাহু থাকে তাহলে কিন্তু পয়সা রোজগার হবে, জলের মতন পয়সা বেরিয়ে যাবে। কোনোভাবে মানসিক ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন না। এগুলোই হচ্ছে কর্মফল। তখন সেই জায়গাগুলোকে সঠিকভাবে গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করা উচিত। শুধু জেনে বাড়িতে বসে থাকলাম, প্রতিকার করলাম না, তাহলে কর্মফল থেকে বেরোনো যায় না। যেটা আলোচনার বিষয়, এবছর প্রচুর মঙ্গল শনি 20 যোগ, সারা বছরটাই খুব বাজেভাবে চারিদিকে যুদ্ধ, চারিদিকে নানান রকম অশান্তি, চারিদিকে নানান রকম ভূমিকম্প, এবং এখনো দেখছেন নানানভাবে মানুষ অশান্তির মধ্যে রয়েছে। এগুলো কিন্তু ঠিক না করলে, বারবার দেখেছি আমি ডিভোর্স হচ্ছে মানুষের, কিন্তু মানুষ যদি সচেতন না হয় তাহলে বিয়ের পরে অশান্তি লেগেই থাকবে। এই গাইডগুলোকে মানতে হবে। জন্মছক পাওয়ারফুল করতে গেলে প্রথমে তাকে বিবাহিত জীবনের ক্ষেত্রে তাকে দেখতে হবে আমার মঙ্গল আর শুক্র কতটা বেটার পজিশনে আছে। মঙ্গল যদি নেগেটিভ থাকে, ভেনাস যদি নেগেটিভ থাকে, তাহলে তার বিবাহিত জীবন ভালো হয় না। সপ্তম স্থানে রবি বুধ থাকলেও বিবাহিত জীবন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার বিয়ে করে তারা ডিভোর্সের দিকে চলে যায়। এই বিশ্লেষণগুলো শোনা মানে সেইটা যদি থাকে জন্মছকে, সেটাকে খুব তাড়াতাড়ি প্রতিকার প্রতিবিধান করুন। না হলে লাইফটা সচেতন না হলে লাইফে কিন্তু কেরিয়ারে উন্নতি হবে না। এমনিতেই আমি গাইড করে দিচ্ছি, যারা যত বিপদগ্রস্ত হচ্ছে দেখছি বয়সকালে, কারণ তারা কম বয়সে প্রতিকার প্রতিবিধান করেনি। যখন তার নেগেটিভ গ্রহের প্রভাবে নেগেটিভ হয়ে যাচ্ছে তার লাইফটা, তখন কিন্তু সেই জর্জরিত হয়ে যাচ্ছে। তাই মহালয়া, অষ্টমী, নবমী তিথি এবং কালী পুজোয় গ্রহদোষ খণ্ডন করুন এবং সিরিয়াসলি সচেতনভাবে এগুলোকে প্রতিকার করুন। যাদের দোষ আছে, কাল সর্পযোগ, সাপিক দোষ, গুরুচণ্ডাল দোষ, মাঙ্গলিক দোষ, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ, সেগুলোকে পজিটিভলি প্রতিকার প্রতিবিধান করে লাইফে সাকসেসের দিকে যান। না হলে কিন্তু বিপদ থেকে বেরোতে পারবেন না। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ। 19/8/2005। টাইম বলুন। টাইম সকাল 11টা 6। কি জানবেন? নিয়ে লগ্নে, মীন লগ্ন, মেষ রাশি জানতেন? না, মেষ রাশি, মেষ লগ্ন জানি। হ্যাঁ, মেষ রাশি, মেষ লগ্ন, ঠিকই বলেছেন। লগ্নের ওপর বা 7.5 চলছে চন্দ্রের ওপর, জানতেন? হ্যাঁ, ওটা জানি। তাহলে 7.5 সঠিক প্রতিকার করুন, না হলে ওর তো কেরিয়ার হতে চাইবে না বা পড়াশোনায় মন বসবে না। তাই হচ্ছে কি? হ্যাঁ, পড়াশোনা মন বসে না, এরকমই হচ্ছে। তাহলে এইগুলো জেনে কি লাভ হবে? মা হিসাবে চোখের জল ফেলতে হবে পরবর্তীকালে। চন্দ্ররাহু গৌণ দোষ, মানসিক ডিপ্রেশন, পড়াশোনা করবে না, কথার অবাধ্য হবে, কোনো রকমভাবে কেরিয়ারে উন্নতি হতে চাইবে না। তাই হচ্ছে তো? কথার অবাধ্য না, পড়াশোনা না করা মানেই তো কথার অবাধ্য। এখন মেন হচ্ছে কেরিয়ারে উন্নতি, তার জন্য পড়তে হবে ভাই, তাই তো? তো সেইটাই তো করছে না দিদি।
সপ্তম স্থান ড্যামেজ, এগুলো ঠিক করুন, না হলে আগামী দিন ভুগতে হবে। আমি বলে দিলাম, এবার আপনার ব্যাপার। এগুলো না ঠিক করলে ছেলেকে নিয়ে চিন্তার বিষয় আছে। এইভাবে গাইড করে দিচ্ছি প্রত্যেক মুহূর্ত। 7:30 চলছে, চন্দ্ররাহু গৌণ দোষ লগ্নের ওপরেই বসে আছে। কি করে কেরিয়ার হবে? লগ্নে রাহু, আবার চন্দ্র রাহু, গৌণ দোষ, লগ্নকেও রাহু খেয়ে নিচ্ছে। তাহলে কেরিয়ারে উন্নতি করতে গেলে প্রতিকার প্রতিবিধান খুব দরকার। কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি নৈহাটি ভাটপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? তো আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 11/4/1989। টাইম বলুন। হ্যাঁ টাইম টাইম হচ্ছে সকাল 8:30। কি জানবেন? আমার শরীর স্বাস্থ্য একদম ভালো যাচ্ছে না, মন মেজাজ ভালো নয়, আর্থিক অবস্থা খুব খারাপ। আর আমার কেরিয়ারের ব্যাপারে জানবো, আমার একটা চাকরি করি, চাকরির কি উন্নতির যোগ আছে? বিষ লগ্ন মিথুন রাশি, জানতেন? হ্যাঁ আপনার কর্মের জায়গাটা কেন খারাপ বুঝিয়ে দিচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে, ভাগ্যস্থানে রাহু বসে, হ্যাঁ ভাগ্যস্থানে রাহু, হ্যাঁ নবম স্থানে রাহু বসে এই জায়গাটা ড্যামেজ করে দিল আপনার কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে। হ্যাঁ এবং মানসিক ডিপ্রেশন, চরম আর্থিক সংকটের মধ্যে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ সুতরাং এইগুলো কাটাতে হবে দাদা। এবং আপনার কিন্তু বেশি দিন এইরকম চলতে থাকলে মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন। হ্যাঁ বলছি, আমার উন্নতির চাকরির কিছু হবে? উন্নতি না কাটালে তো কিছু হবে না। লগ্নে মঙ্গল, নবম স্থান ড্যামেজ, দশমে রাহু, সেইগুলো না, নেগেটিভিটি না কাটালে আরও দিন দিন নিচের দিকে নামবেন, আরও মানসিক ডিপ্রেশন বাড়বে। আপনি তো কাটাননি এগুলো। না, রাহুর কিছু করা হয়নি। রাহুর জন্য না, রাহু বললাম নেগেটিভ আছে, রাহুর করতে বলেছি। এই নেগেটিভিটিগুলো কাটাতে হবে, না হলে কিন্তু আপনাকে আরও বেশি নেগেটিভ দিকে নিয়ে যাবে এবং মানসিক ডিপ্রেশন বাড়াবে। এইভাবে এত সুন্দর করে কেউ বুঝিয়ে দেবে না, প্রত্যেকটা মুহূর্ত পয়েন্ট আউট করে বলে দিলাম। এবার নিজের যদি সচেতনতা থাকে তাহলে সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করে লাইফটাকে ঠিকঠাক করতে হবে, না হলে আগামী দিন বাঁচার কোনো উপায় নেই। গাইডগুলো নেওয়াটাই সব নয়, গাইডের পর সঠিকভাবে গাইড মেনে জন্মছকটাকে কর্মফলের সঠিক প্রতিকার করা উচিত। তার সাথে ভগবানের নাম, ভগবানের জপ আর নিজের চেষ্টা, এইগুলো যদি থাকে তাহলে তার অবশ্যই ক্যারিয়ারে উন্নতি হবে। ফোন আমি ধরছি না, প্রচুর ফোন আসছে, মোবাইলেও আসছে, কিন্তু বুকিং নাম্বারে বুক করার জন্য যারা ইচ্ছুক তারা অবশ্যই বুকিং করবেন। আমি তাদের পাশে আছি বন্ধুর মতন। মহালয়া, অষ্টমী, নবমী, কালী পুজো দিন গোদোষ খণ্ডন হবে। যারা সিরিয়াস, তারা, যারা দূরের লোক, বিশেষ করে মালদা, শিলিগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, দিল্লি, ব্যাঙ্গালোর, বোম্বে বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে দেখান, অনলাইনে সঠিক প্রতিকার প্রতিবিধান নিন। অনলাইনও যা, অফলাইনও তাই, একই ভিজিট, একই টাইমিং এবং আধ ঘন্টা ধরে আপনাদের সাথে কথা বলে সঠিক বিশ্লেষণ করে দেব। তারপরেই জন্মছকটা বলবান হবে। সঠিক প্রতিকার করার পর আপনার ক্যারিয়ারে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে। এইটাই বোঝার বিষয়। শুধু জানলাম, চুপ করে বসে থাকলাম তা নয়, আলোচনাগুলো শুনুন।
নবম দশম একাদশ যদি কোনোদিন বলবান না থাকে তাহলে সে কিন্তু কেরিয়ারে উন্নতি করতে পারবে না। একাদশ স্থান আমাদের সর্বশ্রেষ্ঠ স্থান বলা হয়। একাদশ স্থান যদি নেগেটিভ থাকে তাহলে সে চরম পজিশনে যেতে পারে না। এখানে দৃষ্টিও দেখতে হয়, দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট। জন্মছক বলবান না হলে শুধু কেরিয়ার কেন, মানসিক ডিপ্রেশনে চলে যাবে। শয়ে শয়ে মহিলা, শয়ে শয়ে পুরুষরা ডিভোর্স হয়ে যাচ্ছে এখনকার দিনে। তারা জন্মছক বিশ্লেষণ করে বিয়ে করছে না। আবার অনেকেই বেকারত্বের জ্বালায় মর্মাহত। এগুলো দেখতে গেলে, কেরিয়ার, বিবাহিত জীবন দেখতে গেলে গ্রহদোষগুলোকে খণ্ডন করতে হয়। কে বলছেন? হ্যালো, কে বলছেন? কৈমন্তী দত্ত। কোথা থেকে? কৈমন্তী দত্ত। হ্যাঁ, কোথা থেকে বলছেন? টিভিটাকে বন্ধ করে দাও, টিভিটাকে বন্ধ করে দাও। ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ বলো। 15/3/2014। 15/3/2014। টাইমিং? টিভিটাকে বন্ধ করতে বলেছি, এভাবে হয় না। টিভি বন্ধ করে ফোন করবেন, টিভিতে শুনবেন, তারপরে রিপ্লাই দেবেন। আমি খুব সিরিয়াস অ্যাস্ট্রোলজি করতে বসেছি। যারা সিরিয়াস তারাই ফোন করবেন, যাদের ইচ্ছে আছে জীবনে ভালোভাবে বাঁচার তারা যোগাযোগ করবেন বুকিংয়ে। না হলে শুধু জেনে কোনো লাভ হয় না, তাতে বরঞ্চ আপনার নেগেটিভিটি আরও বাড়বে। জানলাম, শুনলাম, আমার নেগেটিভ কথাগুলো জানলাম, কিন্তু প্রতিকার করলাম না, তাতে কোনো পজিটিভ আসবেই না। লাইফটা আরো নেগেটিভিটি, আরো ডাউনে, আরো পতনের দিকে চলে যাবে। তার থেকে না জানাই ভালো, যদি প্রতিকার করার ইচ্ছে না থাকে। সঠিক গ্রহদোষ খণ্ডন না করলে কর্মফল থেকে মুক্তি হয় না। 4টে দিক আমাদের লাইফে সাকসেস পেতে হবে। এক, ক্যারিয়ার; দ্বিতীয়, বিবাহিত জীবন; তৃতীয়, পড়াশোনা; আর চতুর্থ, ভালোভাবে জীবনে বাঁচা। যদি এর কোনোটাই ড্যামেজ হয় তাহলে কিন্তু ক্যারিয়ারে উন্নতি হতে চায় না। বা সমস্যার থেকে বেরোনো যায় না। আলটিমেট রেজাল্টটাকে ঠিক করুন। যাই হোক, মহালয়া, অষ্টমী এবং নবমী, মহালয়াতে অবশ্যই বাবা মা তর্পণ করবেন। যাদের বাবা মা নেই অবশ্যই তর্পণ করবেন। বলুন ডেট অফ বার্থ। হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? ডিসেম্বর 2004, 27 ডিসেম্বর 2004। হ্যালো, বলুন বলুন, টাইমিং বলুন। টাইম কত? টাইম 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 10:40। কাজ 10:40 হবে। এটা কি আপনার সময়? সকাল সকাল। আপনার ডেট অফ বার্থ? টিভি বন্ধ করে ফোন করুন। টিভি চললে আমি ফোন কেটে দেবো। টিভিতে শুনবেন, তারপরে রিপ্লাই দেবে, এভাবে হয় না। আপনারা শুধু জানতেই মানে ফোন করেন, মনে হয় গলাটা শুনবো, সিরিয়াস নয়। আমি বারবার করে বলছি, ফোনে কথা বললে টিভি বন্ধ করে কথা বলবেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি বলছি পাইকপাড়া থেকে। কাজ সম্বন্ধে জানবেন?
আমার নিজের সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 4/10/1990। টাইম বলুন। টাইম হচ্ছে দুপুর 12টা 5। 4/10/1990, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো কি জানবে? এই আমার বিয়ে সম্বন্ধে আর কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। বিয়ে হয়নি? না। তুমি চেষ্টা করেও হচ্ছে না। লগ্নে শনির প্রতিকার করনি? জানি না, আমি অনেক জ্যোতিষী দেখিয়েছি, কিন্তু বলেছে লগ্নে শনি আছে, কিন্তু কোনো প্রতিকার প্রতিবিধান জন্য মানে এরকম কিছু আমি জানি না। তাহলে প্রতিকার না করলে কি করে হবে? লগ্নে শনির প্রতিকার না করলে আজীবন বিয়ের ক্ষেত্রে সমস্যা হয়, বিয়ের পরেও সমস্যা হয়, বিয়ে করলেও সেইটা ডিভোর্স হয়ে যায়। জ্যোতিষী দেখালে তো হবে না, জ্যোতিষীর কথা মতন সঠিক প্রতিকার করতে হবে। তাদের কথা মতো সব প্রতিকারই করেছি, কিন্তু কিছুই হয়নি। কিছু হয়নি তার মানে সঠিকভাবে তারা প্রতিকার দেয়নি। বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ, দ্বিতীয় স্থানে রাহু, সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করতে হবে, না হলে ফালতু প্রতিকার করে কোনো লাভ হবে না। তুমি সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরো এবং সঠিক প্রতিকার করো, তোমার জানুয়ারি মাস থেকেই বিয়ে হয়ে যাবে এবং বিয়ের আগে জটুক বিচার করে বিয়ে করবে, না হলে বিয়ের পরে কিন্তু ডিভোর্স হওয়ার যোগ আছে। সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখাও, না হলে চোখের জল পড়ছে, আবার পড়বে। প্রতিকার নেয়ার পরেও জটুক বিচার করে বিয়ে করতে হবে, কারণ জন্মছক অনেক নেগেটিভ রয়েছে। হ্যালো। হ্যালো, কোথা থেকে বলছেন? বলবৎ থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 11/12/2009। টাইম বলো। দুপুর 1:41। দুপুরবেলা? হ্যাঁ, দুপুর 1:41। কি জানবে? ওর পড়াশোনা সম্বন্ধে। পড়াশোনা তো করছেই না, লগ্নে চন্দ্র শনি 20 যোগ, পড়ছে কি মন দিয়ে? না, পড়ছে না। ওটাই তো। তাহলে ওইটা জেনে কি হবে? এইগুলোকে সঠিকভাবে বিচার বলে দিলাম। চতুর্থ স্থান ড্যামেজ, বুধ ড্যামেজ, বুধ লেখাপড়ার জায়গা, সেখানে বুধ রাহু যুক্ত, এগুলো মা হিসেবে এখনো প্রতিকার করা হয়নি। না। তাহলে কি করে হবে? আরো দিন দিন নেগেটিভ হয়ে যাবে। এখন কেরিয়ার না গঠন করলে মানুষ কোনো রকম ভাবে বাঁচতে পারবেন না। ইমিডিয়েটলি এগুলোকে প্রতিকার করুন, না হলে ছেলের কিন্তু জন্মছক খুব নেগেটিভ, তাতে কিন্তু লেখাপড়া হবে না। এতটা গাইড করে দিলাম। চন্দ্র শনি 20 যোগ, চতুর্থ স্থানে বুধ রাহু, কি করে সে লেখাপড়া করবে যদি গ্রহদোষ খণ্ডন না করেন, সঠিক প্রতিকার না করেন? এই কর্মফলে ছেলেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কেরিয়ারে উন্নতি হবে না। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, আমি বৈদ্যবাড়ি থেকে বলছি, সুজিত দাস। বলো ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 12/10/1997। 12/10/1997। হ্যাঁ, টাইম বলো। টাইম হচ্ছে সন্ধ্যেবেলা 7:03। সন্ধ্যেবেলা 7:03। চন্দননগর। হ্যাঁ, কি জানবে? আমি আমার ওই কেরিয়ার বিষয়ে একটু জানতে কি চাই। করছো তুমি? এখন তো সেরকম কাজ করছি না, মানে এখন একটা ট্যালি জিএসটি শিখছি, এখন একটা কম্পিউটারের কোর্স করছি, এটা এরপরে ওই জিনিসটাকে বেসিকে কাজ করতে পারবো কিনা সেই জন্য। তুমি মেষ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ রাশির ওপর 7.5 চলছে, চন্দ্রকেতু গ্রহণ দোষ কাটাওনি না? না, গ্রহণ দোষ তো কাটানো হয়নি। তাহলে এইগুলোকে ঠিক করো। বৃহস্পতি নিচস্থ, কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা। টেকনিক্যাল লাইনটা ঠিক আছে, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো ঠিক আছে, কিন্তু উচ্চ শিক্ষা করতে হবে, না হলে কেরিয়ার হবে না। এবং সপ্তম স্থান ড্যামেজ, ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবিধান করো। চন্দ্রকেতু গ্রহণ দোষ, মঙ্গল শুক্র, অষ্টমে মঙ্গল চলে গেল। ছেলেদের অষ্টমে মঙ্গল থাকলে কেরিয়ারে উন্নতি হয় না, এবং হায়ার স্টাডি করতে হবে। টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো, এইটা ঠিক আছে, টেকনিক্যাল লাইনে হায়ার স্টাডি করো, আর বাইরে গেলে তোমার উন্নতি কেরিয়ারে। আচ্ছা,
ঘরে বসে থাকলে হবে না, কলকাতায় থাকলে চাকরি হবে না। বোম্বে ব্যাঙ্গালোর যাও, পড়াশোনা আরো বেশি করো এবং সঠিক গ্রহ দোষের প্রতিকার করো। যদি মনে হয় অনলাইনেই আমি তোমার বলে দেবো, বুকিং করলেই সমস্ত কি কি প্রতিকার বলে দেবো, সেই অনুযায়ী গাইড মেনে চললে তোমার কেরিয়ারে কোনোদিন সমস্যা হবে না। এখন থেকে সিরিয়াস হও। ওকে। কিন্তু তোমাকে টেকনিক্যাল লাইনে উচ্চ শিক্ষা করতে হবে এবং বাইরে যেতে হবে, তবেই কেরিয়ার হবে, না হলে কেরিয়ার হবে না। এতটা গাইড করে দিলাম। অষ্টমে মঙ্গল, ছেলেদের মঙ্গল অষ্টমে থাকলে কখনো কেরিয়ার হতে চায় না, সেটা না কাটালে। কুম্ভ রাশি সেই রাহু যুক্ত হয়ে আছে, তাহলে কি করে সে কেরিয়ার করবে? নম্বর কম, কেরিয়ারে উন্নতি হবে না, চাকরি পাবে, কমা চাকরি পাবে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি স্যার। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। বলুন ডেট অফ বার্থ। 4/10/90। 4/10/90। টাইম বলুন। 1:45 PM। দুপুরবেলা? হ্যাঁ বলুন কি জানবেন? কেরিয়ার আর স্বাস্থ্যটা একটু জানবো। ক্যারিয়ারে কি করছেন? কেরিয়ারে আমার বাবা ব্যাংকে চাকরি করতো। 2019 সালে বাবা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু আমার ওই পার্মানেন্টটা হচ্ছে না। হ্যাঁ, ক্যারিয়ারে চাকরিটা হচ্ছে না, তাই তো? না না না। সেটা হচ্ছে লগ্নে তোমার রাহু বসে আছে, কিন্তু চাকরি হবে তোমার, একটু লেটে হলেও হবে। বৃহস্পতিটা কেতুযুক্ত, এইটাকে কাটিয়ে নাও। রবি শুক্র দারিদ্র্য যোগ এবং মানসিক ডিপ্রেশন তোমার কিন্তু খুব। হ্যাঁ খুব খুব খুব। চন্দ্র কেমন্দম যোগ সৃষ্টি করেছে, লগ্নে রাহু বসে আছে, শরীরও কিন্তু ভালো যাবে না। যত ডিপ্রেশন, একদম শুরু ভালো হচ্ছে না। যত ডিপ্রেশনও বাড়ছে, শরীরও খারাপ হচ্ছে। হ্যাঁ 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 ঠিক। এর ফলে তোমার হার্টের সমস্যা আসবে। মানসিক ডিপ্রেশন যত বাড়বে তত শরীর তোমার। ডিপ্রেশনটা কমাও আর সঠিক প্রতিকার করো, দেখবে তোমার চাকরি অনেক আগে হয়ে যেত। এগুলো কাটাতে হবে, কারণ এইটা তোমার কর্মফলে জন্মছকটা হয়, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। যদি তুমি প্রতিকার না করো তাহলে তো তোমার জন্মছকটা সেইটাই থেকে গেল। হ্যাঁ তাহলে কি করে তুমি ক্যারিয়ারে উন্নতি করবে? বুঝতে পারা গেছে? হ্যাঁ বলছি স্যার, মানে প্রতিকারগুলো করলে চাকরিটার সম্ভাবনা। প্রতিকার অনেক আগে, দেরি করে ফেলছো, আর দেরি করো না। এগুলো প্রতিকার করো, একটুখানি নিজেকে সিরিয়াস হও। বহরমপুরের প্রচুর লোক দেখাচ্ছে অনলাইনে, তুমি অনলাইনে যোগাযোগ করো, আমি তোমার পাশে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকে সকাল 9টার পর যারা বুকিং করার করবেন, কারণ এত রাত্রিরে আর বুকিং নেওয়া হবে না। যারা সিরিয়াস, কালকে সকালে 9টার পর থেকে বুকিং, 9টা থেকে রাত্রির 8টা পর্যন্ত বুকিং নেওয়া হয়। তারপরে টাইমিং দিয়ে দেবে আমার অ্যাসিস্ট্যান্ট, সেই টাইমিংয়ে আপনি আধ ঘন্টা ধরে আপনার জন্মছক বিচার করতে পারবেন। তখন আমি জন্মছকে যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো বলে দেব, সেই অনুযায়ী গাইড মেনে সঠিক প্রতিকার করলে লাইফে সাকসেস পাবেন। যে যে নেগেটিভ দোষগুলো আছে, গৌণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, এর আজ যেমন লগ্নে রাহু, চন্দ্রকেতু, গৌণ দোষ, এই নেগেটিভ দোষগুলোকে কাটান এই মহালয়া, অষ্টমী, নবমী তিথি এবং কালী পুজোতে। তারপরে লাইফটাকে এগোতে পারবেন, না হলে সেভাবে পজিটিভ জায়গা যেতে পারবেন না। প্রত্যেক মুহূর্ত আমাদের লাইফটাকে সাকসেস ছাড়া আর কিছু দরকার নেই। আমাদের একটাই চিন্তা, লাইফ কিভাবে ভালোভাবে কাটাবো, সেটার জন্য কর্মফলটাকে কাটাতে হবে। কর্মফল কাটে একমাত্র নিজস্ব জপ দেন, ভগবানের নাম জপ এবং জ্যোতিষ শাস্ত্র মেনে জন্মছকটা গো প্রতিকার করা, না হলে কর্মফল আর ভালোভাবে থাকা। অবদ্ধভাবে থাকলে কোনোদিন লাইফে সাকসেসফুল হওয়া যায় না। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন?
হ্যালো, আমি আমদানা থেকে বলছি। ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? ছেলের। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 5 জানুয়ারি 1991। বলুন টাইমিং, টাইম বলুন। সকাল 6টা। কি জানবেন? 6টা। কি জানবেন? ওই কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চেয়েছি। কেরিয়ার কি করছে? সকাল 6টা। কেরিয়ারে কি করছে? এখনো মোটামুটি কিছু তো হয়নি এখনো। তাহলে আপনি একটা চিন্তা করুন, 90 সালে জন্ম। হ্যাঁ, ওই তো 91 সালে জন্ম, এখনো কেরিয়ারে উন্নতি করতে পারলো না। আপনার মা হিসাবে দুঃখ হয় না? তাহলে এইগুলো দ্বিতীয় স্থান, আমি প্রতি মুহূর্তে এখানে আলোচনা করি, দ্বিতীয় রাহু শনি থাকলে কখনো কেরিয়ার হতে যায় না। আপনি এগুলো প্রতিকার করেছেন? সামনের দিকে চলে যাচ্ছে, মানে ইন্টারভিউ দিয়েছে, সব মানে পাস করে হবে না। দ্বিতীয় স্থানের প্রতিকার করেছেন? রাহু শনির প্রতিকার করেছেন? না, এখনো তো কিছু। তাহলে এগুলো না করলে গালে হাত দিয়ে বসে থাকতে হবে। প্রতিকার না করলে কর্মফল কাটে? বলুন না, আপনাকে কর্মফল জন্মচকে যদি সেইগুলো নেগেটিভ দোষগুলো না কাটানো হয়, কাটবে? হবে স্যার। আপনি তো এখনো বসে আছেন 91-এ, চোখের জল ফেলছে ছেলেটা, আপনি মা হিসেবে দুঃখ পাচ্ছেন না? আর কত গাইড করে দেবো? ইমিডিয়েটলি এই জায়গাগুলো ঠিক করুন, না হলে আগামী দিন ছেলেকে নিয়ে ভুগতে হবে। আমি পুরো ওপেন করে দিয়েছি অনলাইন, সারা ভারতবর্ষের লোক এখন দেখাতে পারবেন। আর তো চেম্বারে আসতে হবে না, চেম্বারের মতনই তো আধ ঘন্টা ধরে কথা বলবো। এর থেকে আর কি করতে পারি? এবং সঠিক গাইড নিয়ে যখন প্রতিকার করবেন, এই যে বয়স বেড়ে যাচ্ছে 91, মানে অনেক দেরি হয়ে গেল। আজ থেকে কম করে 10 বছর আগে প্রতিবিধান নেওয়া উচিত। এগুলোই আপনাদের ভুল ডিসিশন, আপনাকে চোখের জল ফেলতে হচ্ছে। বুকিং নাম্বার আজকে এত রাত্রিরে আর বুকিং নেওয়া হবে না। প্রত্যেক দিন বুকিং নাম্বারে বুকিং নেওয়া হয় সকাল 9টা থেকে রাত্রি 8টা। যারা সিরিয়াস সেই সময় 2টো বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং করবেন। অনলাইনে সারা ভারতবর্ষ জুড়ে লোককে দেখছি, কোনো তফাৎ নেই, অনলাইন অফলাইন একই, এখানে কোনো ডিফারেন্স নেই। এবং আধ ঘন্টা ধরে দেখি, পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। এর থেকে আর কেউ কিছু করতে পারবে না। এর পরেও যদি আপনারা সঠিকভাবে গ্রহদোষ খণ্ডন না করেন, তাহলে আপনাদের নিজস্ব ব্যাপার এবং দিন দিন নিচের দিকে চলে যাবেন। কর্মফল পেতেই হবে, কর্মফল না কাটালে তার কোনোদিন সেটাকে কর্মফল কাটাতে হয়, গ্রহদোষ প্রতিকার করতে হয় এবং সঠিকভাবে লাইফে ভদ্রভাবে লাইফ লিড করতে হয় এবং ভগবানের নাম জপ করতে হয় আর নিজের চেষ্টা করতে হয়, তবেই লাইফে সাকসেস পাবেন। আজকে অনেক কিছু বলে দিলাম। যারা বুকিং করার তারা সকালবেলা 9টা থেকে 8টার মধ্যে বুকিং করুন। অবশ্যই আমি বন্ধুর মতন পাশে আছি। অনলাইনে দেখান, সারা ভারতবর্ষে ওপেন করা আছে। নমস্কার, ভালো থাকবেন।